ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা ইনফরমেশন নিয়ে চলে আসলাম, ওবিসি রিলেটেড ইনফরমেশনটা। তো তোমরা একটু প্রত্যেকে দেখে নাও, আশা করি অনেকে ভিডিওটা দেখেও নিয়েছো, কিন্তু আমি কিছু নতুন তোমাদের বলবো। দেখো, ওবিসি তোমরা নিশ্চয়ই জানো, ওবিসি কেসের জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2 বছর কিন্তু সমস্ত ধরনের নিয়োগ কিন্তু এক প্রকার বন্ধই আছে। তো সেই কেসের কিন্তু সমাধান হতে চলেছে। রাজ্য সরকার বিধানসভায় কিন্তু পাস করিয়ে টোটাল কিন্তু 140টি ক্যাটাগরিকে সম্পূর্ণ কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে নয়, টোটাল যেগুলো তোমার যে কাস্টের ভিত্তিতে কিন্তু এটা দেওয়া হয়েছে। দেখো, আগে কিন্তু কিছু কমপ্লেইন ছিল যে ওবিসির মধ্যে শুধুমাত্র মুসলিমদেরকে ইনক্লুড করা হয়েছিল, সেখানে কিন্তু আদার্স যে সমস্ত কাস্টের বা ধর্মের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদেরকে কম নেওয়া হয়েছে। তো এই একটা কন্ট্রোভার্সি হয়েছিল, যে কারণে সেটা কিন্তু হাইকোর্ট হয়, হাইকোর্ট হওয়ার পরে সুপ্রিম কোর্ট হয়, সেটা তোমরা জানো। এবং হাইকোর্ট থেকে বলেও হয়েছিল যে 2010 সালের আগে যত ওবিসি আছে মানে সেইগুলো কিন্তু থাকবে, এর পরে যেগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলোকে কিন্তু গ্রাহ্য করা হবে না। এটা কিন্তু হাইকোর্ট থেকে অর্ডার হয়েছিল। অর্ডার করার পরে রাজ্য সরকার কিন্তু সেটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু যখন শুনানি চলছিল সেই সময় কিন্তু রাজ্য সরকার কিছুটা সময় চেয়ে নিয়েছিল এবং রাজ্য সরকার সার্ভে করে। সার্ভে করার পরে কিন্তু আরো অনেকগুলো ক্যাটাগরিকে কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করে। অন্তর্ভুক্ত করানোর পরে রাজ্য সরকার সেটাকে কিন্তু বিধানসভায় পাস করেছে। বিধানসভায় পাস করিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, কালকে কিন্তু এই লিস্ট প্রকাশ হয়েছে। টোটাল কিন্তু 140টা ক্যাটাগরিকে, ঠিক আছে। এইটা আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, আমি কিন্তু সব পড়ছি না যেহেতু অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এই যে 140টা ক্যাটাগরিকে কিন্তু টোটাল কিন্তু অ্যাড করা হয়েছে ওবিসির মধ্যে। এবং তাহলে যেগুলো ছিল আগে তার সঙ্গে এখনো কিছু ইনক্লুড করে টোটাল এখন বর্তমানে কিন্তু 140টা ক্যাটাগরি যেটা ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবং তোমরা একটু লিস্টটা দেখে নাও, যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এ এবং বি দুটো ভাগে। তোমরা জানো যে ওবিসি এ হয় এবং ওবিসি বি ক্যাটাগরিতে হয়, ঠিক আছে। এ এবং বি দুটো মিলিয়ে কিন্তু টোটাল 17% রিজার্ভেশন হয়, ঠিক আছে। এ ক্যাটাগরিতে টোটাল 7% রিজার্ভেশন আছে এবং বি ক্যাটাগরিতে কিন্তু টোটাল 10% রিজার্ভেশন আছে। এবারে তোমরা দেখো যে কোন কোন জায়গায় বা কোন কোন জাতিগুলো তোমার এ ক্যাটাগরির মধ্যে আছে এবং কোন কোন জাতি বি ক্যাটাগরির মধ্যে আছে। এই লিস্টটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমাদের একটু বলে দিই আমি। কারণ তোমরা জানো যে অনেকের ওবিসি এ থেকে ওবিসি বি তে ট্রান্সফার হয়ে গেছে, আবার অনেকে বি থেকে এ তে চলে গেছে। তো এই একটা বিশাল একটা প্রবলেম সৃষ্টি হয়েছে এবং এই লিস্ট নিয়েও কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছে, যে কারণে কিন্তু আবার কিন্তু হাইকোর্ট হয়েছে ওবিসি নিয়ে। তো তোমরা অনেকে আমাকে এসএমএস করছো যে স্যার আবার তো হাইকোর্ট হয়েছে ওবিসি নিয়ে, তাহলে আবার কি এই প্রবলেমের মধ্যে আসবে, আবার কি সমস্ত নিয়োগ বন্ধ থাকবে? না, একদম কিন্তু এই চিন্তা ভাবনা করার দরকার নেই। কারণ যদি হাইকোর্ট থেকে অর্ডার দেয় যে এটা সম্পূর্ণ যে লিস্টটা দিয়েছে সেটা হচ্ছে সংবিধান মেনে দেওয়া হয় না, ঠিক আছে, তখন কিন্তু দেখবে যদি স্থগিতাদেশ দেয় তখন কিন্তু যে কোনো রকম নিয়োগের ক্ষেত্রে, যেমন আগে বলেছিল হাইকোর্ট যে 2010 সালের আগে যে সমস্ত ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি নিয়ে তোমরা পরীক্ষা নিতে পারো, এরপরে যে নতুন ক্যাটাগরি গুলো অ্যাড হয়েছে সেই ক্যাটাগরি কিন্তু নেওয়া যাবে না। যেমন এমনি অর্ডার করেছিল, আবার যদি এরকম অর্ডার করে তখন কিন্তু মনে রাখবে তখন কিন্তু আবার কিন্তু নিয়োগ বন্ধ হতে পারে। কিন্তু এখন সেটা ভাবার দরকার নেই। এখন একদম পরিষ্কার ভাবে আবারও বলে দিচ্ছি তোমাদের, যেহেতু বিধানসভায় পাস হয়েছে সুতরাং এটাই নিয়ম যে কোনো জিনিসকে কিন্তু নিজে থেকে করা কখনো সম্ভব নয় এবং করা উচিত নয়। যদি তুমি কোনো জিনিসকে বিধানসভায় পাস করিয়ে সেটাকে করানো হয় তখন কিন্তু দেখা যাবে যে কোনো জায়গায় কিন্তু সেটা আটকায় না সাধারণত, ঠিক আছে। তো দেখা যাক, আর যদি সংবিধান বিরুদ্ধে হয় তখন আলাদা ব্যাপার হবে, ঠিক আছে। সেটা তো বুঝতেই পারছো, সংবিধানের বিরোধী হলে তোমরা নিজেরাও জানতে পারবে। তো দেখো, এবারে দেখো টোটাল যে লিস্ট গুলো আছে এ বি, আমি তোমাদের এটা যদিও টেলিগ্রাম গ্রুপে দেব, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে এটা ডাউনলোড করে নেবে এবং আমি তোমাদের কিছুটা পড়েও দিচ্ছি। দেখো, এ দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু এ ক্যাটাগরির মধ্যে, ঠিক আছে, কতগুলো আছে
এ ক্যাটাগরির মধ্যে টোটাল কিন্তু 49টা, ঠিক আছে। একদম দেখো এই তোমার তোমার মাঝি যে ক্যাটাগরিটা আছে একদম 49টা ক্যাটাগরি, এটা কিন্তু এ ক্যাটাগরির মধ্যে কিন্তু আছে। বি ক্যাটাগরির মধ্যে কতগুলি আছে না, বি ক্যাটাগরির মধ্যে দেখো এক থেকে শুরু করে একদম কাপালি থেকে শুরু করে একদম দেখতে পাবে একদম 91টা 91টা ক্যাটাগরি কিন্তু এখানে তোমার নেপালি তোমার ব্রাহ্মণ পর্যন্ত টোটাল কিন্তু কতগুলি না 91টা ক্যাটাগরি আছে। তাহলে এর জন্য রিজার্ভেশনটা কত পার্সেন্ট, আবারও বললাম যে এর জন্য রিজার্ভেশন হচ্ছে 7%, বি এর জন্য রিজার্ভেশনটা কত, রিজার্ভেশনটা 10%, ঠিক আছে। তো এটা ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদের আসলাম। এবং তোমাদের এই যে এ থেকে বি হয়ে গেছে, বি থেকে এ হয়ে গেছে, এটার জন্য আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, তার সমাধান কি আছে সেটা নিয়ে ভিডিও আসবো। তো তোমরা কিন্তু যদি তোমাদের এরকম কারো কিছু হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর যদি মনে হয় যে স্যার একটা ভিডিও বানিয়ে দিন, তাহলে আমি কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।